আব্দুল্লাহ, আপনি কি একবার ওই রেজাল্ট কার্ডটা দেখেছেন? অঙ্কে আপনি ফেল করেছেন, আর বাকি সব বিষয়েও নামমাত্র নম্বর। আপনি কি স্কুলে পড়াশোনা করতে যান নাকি টাকা নষ্ট করতে? আব্বু, আমি অনেক চেষ্টা করেছি, কিন্তু পরীক্ষার সময় আমি সবকিছু ভুলে গিয়েছিলাম। আমাকে ক্ষমা করে দিন। ক্ষমার কোনো জায়গা নেই এখানে। আপনার এই অবহেলার শাস্তি আপনাকে পেতেই হবে। আজ থেকে আপনার বাইরে খেলা যাওয়া একদম বন্ধ। আপনার সব খেলনা আর গল্পের বই আমি এক্ষুনি নিয়ে যাচ্ছি। যতক্ষণ না আপনি পড়াশোনায় ভালো করছেন, ততক্ষণ এসব আপনার জন্য নিষিদ্ধ। আপনি দয়া করে একটু শান্ত হন। আপনি এভাবে রেগে গেলে আব্দুল্লাহ আরও ভয় পেয়ে যাবে। ও তো ছোট মানুষ, ওকে বুঝিয়ে বললে হয়তো ও নিজের ভুল বুঝতে পারবে। ফাতেমা বিবি, আপনি থামুন। আপনার এই অতিরিক্ত প্রশ্রয় আর আদরের কারণেই আব্দুল্লাহ আজ গোল্লায় যাচ্ছে। আপনি ওকে শাসন করতে পারেন না, তাই আমাকেই কঠোর হতে হচ্ছে। আপনি আর ওর পড়ার বিষয়ে কোনো সুপারিশ করবেন না। আব্বু, আমি আর এমন করব না। প্লিজ আমার ওপর রাগ করবেন না। চুপ করুন আব্দুল্লাহ। কান্না দিয়ে নিজের ব্যর্থতা ঢাকা যায় না। আপনি এখন নিজের ঘরে যান এবং চিন্তা করুন কেন আপনি আজ এই অবস্থায়। আব্দুল্লাহ ভাইয়া, আপনি এই সময় এখানে কেন? আব্বু দেখলে কিন্তু আপনাকেও বকা দেবেন। আপনি নিজের ঘরে যান। আব্বু এখন নিজের রুমে। আমি লুকিয়ে আপনার জন্য এই চকলেটটা এনেছি। এটা আমার খুব পছন্দের। আপনি এটা খেলে আপনার মন ভালো হয়ে যাবে। আপনি আর কাঁদবেন না ভাইয়া। আমি না, আমি মনে হয় খুব খারাপ ছেলে। আব্বু ঠিকই বলেছেন, আমি জীবনে কিছুই করতে পারবো না। আমার খুব ভয় করছে। আমি না, আমার মনে হচ্ছে আমি আর আগের মতো পড়াশুনো করতে পারবো না। আপনি একদম এমন কথা বলবেন না। আপনি তো কত সুন্দর ছবি আঁকেন, আমাকে কত গল্প শোনান। আপনি খুব ভালো ভাইয়া। হে আল্লাহ, আমার এই মাসুম বাচ্চাটার মনে আপনি সাহস দিন। ওর বিষণ্ণতা দূর করে দিন। আমি মা হয়ে ওর এই কষ্ট আর সইতে পারছি না। আসসালামু আলাইকুম মৌলানা সাহেব, আমি আব্দুল্লার মা বলছিলাম। আমার ছেলেটার জন্য আমি খুব অস্থির হয়ে আছি। ও পড়াশোনায় একদমই মন বসাতে পারছে না। আমি মা হয়ে ওরই কষ্ট সইতে পারছি না। আপনি যদি ওকে কিছু নাসিহাত করতেন বা ওর জন্য বিশেষ কোনো দোয়া করে দিতেন। ওয়ালাইকুম আসসালাম মা। আপনার অস্থিরতা আমি বুঝতে পারছি। আব্দুল্লার মতো বয়সী শিশুরা অনেক সময় মানসিকভাবে ভেঙে পড়ে। তবে আপনি কি জানেন দুনিয়ার সবচেয়ে বড় নসিহত আর দোয়া কার কাছে আছে? কার কাছে হুজুর? আপনার নিজের কাছেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সন্তানের জন্য মায়ের দোয়া হলো আগুনের তীরের মতো, যা কোনো বাধা ছাড়াই সরাসরি আল্লাহর আরশে গিয়ে পৌঁছায়। আপনি তো মা, আপনি রাতের শেষ প্রহরে তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে আল্লাহর কাছে আপনার সন্তানের জন্য চোখের পানি ফেলুন। ওর মেধায় বরকত আর মনের প্রশান্তির জন্য দোয়া করুন। মানুষের শাসন যা করতে পারে না, এক ফোঁটা চোখের জল তা বদলে দিতে পারে। আপনি ঠিক বলেছেন হুজুর। আমি আজ থেকেই আব্দুল্লার জন্য নতুন করে আল্লাহর দরবারে প্রার্থনা করব। আমার বিশ্বাস আছে আল্লাহ আমার ডাক ফিরিয়ে দেবেন না। ইনশাআল্লাহ মা, বিশ্বাস রাখুন। মায়ের দোয়ায় মানুষের ভাগ্য বদলে যায়। আল্লাহ আব্দুল্লাহকে মানুষের মতো মানুষ হওয়ার তৌফিক দিন। হে আমার রব, আপনি তো সব দেখছেন। আমার মাসুম বাচ্চাটা মানসিকভাবে ভেঙে পড়েছে। ওর মেধার দুয়ার আপনি খুলে দিন। আল্লাহ, ওর বাবার কঠোরতাকেও আপনি কোমলতায় বদলে দিন। আমি মা হয়ে আপনার কাছে ভিক্ষা চাচ্ছি। আপনি আমার আব্দুল্লার ভবিষ্যৎ উজ্জ্বল করে দিন। ফাতেমা বিবি, আপনি কি সারা রাত জেগেই দোয়া করছেন? রাত তো প্রায় শেষ হতে চলল। আপনি জেগে গেছেন? আসলে আব্দুল্লার বিষণ্ণ মুখটা মনে পড়লে আমার আর ঘুম আসে না। আমি জানি আপনি ওর ভালোর জন্যই কঠোর হয়েছেন,
কিন্তু ওর ওপর আমার দোয়ার বরকতও তো দরকার। ফাতেমা বিবি, আমি হয়তো ভুল পথে ওকে শুধরাতে চেয়েছিলাম। আমি শুধু শাসন করেছি, কিন্তু আপনি ওর জন্য চোখের জল ফেলছেন। একজন মায়ের দোয়া যে কতটা শক্তিশালী তা আমি আপনার এই ব্যাকুলতা দেখে বুঝতে পারছি। আমাকেও আপনার দোয়ায় সামিল করুন। আল্লাহ বড় দয়ালু, ইনশাআল্লাহ তিনি আমাদের আব্দুল্লাহকে সঠিক পথ দেখাবেন। হে দয়াময় আল্লাহ, আপনি তো অন্তর্যামী। আপনি আমার আব্দুল্লাহর মনের সব বিষণ্ণতা দূর করে দিন। ও যেন মানুষের মতো মানুষ হয়ে দুনিয়াতে মাথা উঁচু করে দাঁড়াতে পারে। ওর বাবার কঠোরতাকেও আপনি ভালোবাসায় বদলে দিন। আমার জীবনের সবটুকু সুখ আপনি ওকে দিয়ে দিন, কিন্তু ওকে আপনি সফল করুন। আমি কতটা স্বার্থপর! আমার আম্মা প্রতি রাতে আমার জন্য এভাবে কাঁদছেন, আর আমি শুধু নিজের জিদ নিয়ে বসে আছি। না, আমি আর আম্মাকে কাঁদতে দেব না। আমি কাল থেকেই মন প্রাণ দিয়ে পড়াশুনো করব। আমাকে সফল হতেই হবে, শুধুমাত্র আমার আম্মার এই চোখের জলের মর্যাদার জন্য। মাশাআল্লাহ, রহিম সাহেব, আমি তো আগে কখনো আব্দুল্লাহকে এত একাগ্রভাবে পড়াশোনা করতে দেখিনি। আপনার ছেলে তো বইয়ের মাঝে একদম ডুবে আছে। ওর মধ্যে একটা অদ্ভুত পরিবর্তন লক্ষ্য করছি। ঠিক বলেছেন ওসমান সাহেব। গত কয়েক সপ্তাহ ধরে আব্দুল্লাহর রুটিন পুরোপুরি বদলে গেছে। ও এখন কারো বলা ছাড়াই নিজে থেকে পড়তে বসে। ওর জেদ আর একাগ্রতা দেখে আমি নিজেই অবাক হয়ে যাই। আসসালামু আলাইকুম উসমান আঙ্কেল, আপনারা কতক্ষণ ধরে দাঁড়িয়ে আছেন? আমি আসলে খেয়াল করিনি। আপনি কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম আব্দুল্লাহ, আপনি যেভাবে পড়াশোনায় মগ্ন ছিলেন তা দেখে আমি খুব খুশি হলাম। আপনার চোখে আমি সফল হওয়ার একটা তীব্র জেদ দেখতে পাচ্ছি। এই একাগ্রতা বজায় রাখলে আপনি ইনশাআল্লাহ একদিন অনেক বড় মানুষ হবেন। আব্দুল্লাহ, আপনি মন দিয়ে পড়ুন। আপনার এই পরিশ্রম দেখে আমার বুকটা গর্বে ভরে যাচ্ছে। আমি জানি আপনি আমাদের নিরাশ করবেন না। আপনারা দোয়া করবেন। আমি শুধু আমার আব্বু আম্মুর মুখে হাসি ফোটাতে চাই। ফাতেমা বিবি, আব্দুল্লাহ, তাড়াতাড়ি এদিকে আসুন, রেজাল্ট আউট হয়েছে। কি হয়েছে? আব্দুল্লাহর রেজাল্ট কেমন হয়েছে? ও কি পাশ করেছে? শুধু পাশ নয় ফাতেমা বিবি, আমাদের আব্দুল্লাহ পুরো ক্লাসে প্রথম হয়েছে। মাশাআল্লাহ, ও অঙ্কেও সর্বোচ্চ নম্বর পেয়েছে। আমি ভাবতেই পারিনি আপনি এত বড় চমক দেবেন আব্দুল্লাহ। আপনার জন্য আমি আজ গর্বিত। আব্বু, আপনি আমাকে জড়িয়ে ধরেছেন, এটাই আমার জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি। কিন্তু আব্বু, আমাকে ক্ষমা করে দিন। আমি আগে আপনাকে অনেক কষ্ট দিয়েছি। এই সাফল্যের পেছনে আমার নিজের কোনো মেধা নেই। আমি সেই রাতে আম্মাকে আমার জন্য কাঁদতে দেখেছিলাম। মায়ের সেই চোখের জলই আমার অলসতা দূর করে দিয়েছে। আজ আমি যা কিছু অর্জন করেছি সব মায়ের দোয়ার বরকতে। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর। আমি তো শুধু তার কাছে হাত পেতেছি। আল্লাহ আমার ডাক কবুল করেছেন। আব্দুল্লাহ, আপনার পরিশ্রম আর আল্লাহর রহমত আজ আপনাকে এই জায়গায় নিয়ে এসেছে। আপনি ঠিক বলেছেন ফাতেমা বিবি। আমি শুধু শাসন করতে জানতাম, কিন্তু আপনি দোয়া দিয়ে ওর ভাগ্য বদলে দিয়েছেন। আমি আজ বুঝতে পারলাম, শাসন নয়, আল্লাহর কাছে চোখের পানি ফেলে চাওয়াই হলো যে কোনো পরিবর্তনের শ্রেষ্ঠ চাবিকাঠি।